হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 6-এর ম্যাথ চ্যাপ্টার 7 পার্ট 3তে আমরা করব 10 নম্বর থেকে অঙ্ক করব। 10 নম্বরে বলা হয়েছে মানের অধক্রমে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট আমাদেরকে সাজাতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে খাতা এবং পেন বের করবে এবং বইটা সঙ্গে নেবে। দেখো 10 নম্বর অধ্যায় 7 10 নম্বরে কি বলেছে, যে মানের অধক্রমে সাজায়, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে প্রথমের অঙ্কটিতে রয়েছে 0.5 গুণ 0.3 কমা 0.5 কমা 0.3। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো 0.5 গুণ 0.3 এটা গুণ করলে কত হবে বের করি। 0.5 গুণ 0.3, 3 পাঁচা 15, 5 হাতে থাকে কত 1, 3 শূন্য শূন্য না বসিয়ে একটাকে বসাচ্ছি। এবার এক ঘর কাটলাম, 5 শূন্য 0 0 0, তাহলে কত হচ্ছে 5 1 0। দশমিক কয়টার পরে দেখো, এখানে রয়েছে একটার পরে, এখানে রয়েছে একটার পরে, তাহলে মোট কয়টার পরে, দুটোর পরে, তাহলে 1 2 এই, তাহলে 0 পয়েন্ট কত পেলাম 15। দেখো 0.15 দেখেছ। এবার নিচে দাগ দাও, দশমিকের জন্য 1 নাও, আর এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নাও, তাহলে পেলে কত 15/100 পেলে। এবার এই দুটোর থেকে আমি 15/100 পেয়েছি। এবার এই দুটো এইটা থেকে কি পাই লেখো, আর হচ্ছে 0.5। এবার নিচে দাগ দাও, দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য দশমিক তুলে দাও। এটা থেকে কত পেলাম, তাহলে 5/10 পেলাম। এবার এইটা লেখো 0.3, তাহলে দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে এটা থেকে পেলাম 3/10। তাহলে আমরা নিচে সমান বানাবো। কেমন, নিচেকে সমান বানাবো। এখানে সব থেকে দেখো নিচে বড় রয়েছে 100, এর রয়েছে 10, এর রয়েছে 10, তাহলে 10 10 100। তাহলে আমরা প্রত্যেকের নিচে 100 তৈরি করব। নিচে আমরা হর, মানে এটাকে বলে কি লব, আর এই নিচেরটাকে কি বলে হর। তাহলে 100 যদি বানাতে চাই, তাহলে এর সঙ্গে কত গুণ করব 1, আর এর সঙ্গে উপরেও তাহলে 1 গুণ, উপরে 1 গুণ নিচেও 1 গুণ, তাহলে 15কে কত পেলাম 15, 100কে 100। আর এর নিচে যদি আমি 100 বানাতে যাই, তাহলে কত দিয়ে গুণ করব বলো, 10 দিয়ে গুণ করব, 10 10কে 100। তাহলে আমি যদি হরের সঙ্গে 10 গুণ করেছি, তাহলে উপরে লবের সঙ্গেও আমার 10 গুণ করতে হবে। তাহলে 5 10কে কত 50, আর 10 10কে 100। এবার এর সঙ্গে 10 গুণ, এর সঙ্গেও 10 গুণ, তাহলে কত হচ্ছে 3 10কে কত 30, আর 10 10কে 100। দেখো নিচে সবার সমান হয়ে গিয়েছে। এবার নিচে তো সমান রয়েছে, উপরে যে বড় সে বড়, আর উপরে যে ছোট সে হবে ছোট। তাহলে উপরের বড় রয়েছে কে, দেখো যে 50 15 30, 50 বড়। এটা কোথার থেকে বেশি 0.5 থেকে। তাহলে অতএব বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে সমান সমান, প্রথমে তাহলে কি হবে 0.5, 0.5 বড়, তারপরে কে বড় 30, 0.3, 0.3, তারপরে কে, তারপরে এই যে এটা কোথার থেকে পেয়েছি 15, এই দুটোর থেকে পেয়েছি। তাহলে ওই দুটো লিখে দেবে 0.5 গুণ 0.3। দেখেছ, এইভাবে তোমরা অঙ্ক করবে। 2 নম্বর দেখো, 0.6
গুণ 0.7 কমা 0.6 কমা 0.7। সেই আগের অঙ্কটার মতো প্রথম যে 1 নম্বরে যে অঙ্কটা করেছি ওইভাবে করে দাও। তাহলে লেখো 0.6 গুণ 0.7 সমান সমান কত হয়? 6 সাথে কত? 42। তার মানে 0.42 পেলাম, 0.42। নিচে দাগ দাও, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, দশমিক চলে গেল। তাহলে কত পেলাম? 42/100। আর এটা থেকে কি পাই? 0.6 নিচে দাগ দিয়েছি, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য। আর এইটার থেকে কি পাই? 0.7 থেকে 0.7 লিখেছি, নিচে দাগ দাও, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, এই দশমিক উঠে গেল। এবার দেখো সেই আগের মতো ওই অঙ্কটা আমরা 100 বানাবো প্রত্যেকে নিচে। তাহলে একে কত দিয়ে গুণ করবো? 10 দিয়ে গুণ করলে 100 হবে। তাহলে একেও 10 দিয়ে গুণ করো। 10 10কে কত? 7 10কে 70 আর 10 10কে 100। এই আবার এইটা 10 গুণ, এখানেও 10 গুণ, 6 10কে 60 আর 10 10কে 100। এটা তো 1 গুণ হবে, এটা 1 গুণ, তাহলে 42কে 42 আর 100কে 100। দেখো প্রত্যেকের নিচে সমান হয়ে গিয়েছে। তাহলে এবার অতএব বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে। তাহলে বড় থেকে ছোট হবে সমান সমান বড় কে? দেখো তো 70 বড় রয়েছে। 70টা কোথা থেকে পেয়েছি? 0.7 থেকে, 0.7 বড়। তারপরে কে বড়? 60, 0.6। তারপরে এই দুটো 0.6 ইন্টু 0.7। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরের অঙ্কটা করি। 3 নম্বরের অঙ্কটা কী বলেছে? 0.9 গুণ 0.2 কমা 0.9 কমা 0.2। তাহলে অ্যান্সার দিয়ে লেখো 0.9 ইন্টু 0.2 সমান সমান কত হয় গুণ করলে? 9 দুগুণ কত? 18, তার মানে 0.18। এবারে নিচে দাগ দাও, দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়েছি। তাহলে পেলাম হচ্ছে লবে পেলাম 18 আর হরে পেলাম 100। আর এইটা লেখো 0.9 বাই, এই দেখো দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক চলে গেল। আর 0.2 লেখো, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক উঠে গেল। এবার দেখো সেই একই রকম হরে রয়েছে 100, 10 রয়েছে, 10 রয়েছে। তাহলে আমরা প্রত্যেকের হরে 100 বানাতে গেলে আমাদের এখানে এর সঙ্গে কত গুণ? 10 গুণ। তাহলে হরের সঙ্গে যখন 10 গুণ হলো, লবের সঙ্গেও 10 গুণ। তাহলে কত পেলাম? 10 দুগুণ কত? 20 আর 10 10কে 100। আর এর সঙ্গেও 10 গুণ, তাহলে 9 10কে কত? 90 আর হচ্ছে 10 10কে 100। আর এর সঙ্গে কত গুণ করবে? 1, এর সঙ্গেও 1। তাহলে 18কে কত? 18 আর 100কে 100। তাহলে অতএব বড় থেকে ছোট হবে সমান সমান কে বড়? দেখো তো 90, তার মানে 0.9। এবার কে বড়? 90 এর পরে আছে 20, 0.2, 0.2। তারপরে কে কোনটা? এই দুটো 0.9 গুণ 0.2। ঠিক আছে, এবার 4 নম্বরের অঙ্কটা করব।
4 নম্বরে কি রয়েছে? 4 নম্বরে রয়েছে প্রথমে 0.4 গুণ 0.4 কমা 0.8 4। এবার করো 0.4 গুণ 0.4, তাহলে হয় কি হয়, সমান সমান 4 4 16, 0.16। দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, দশমিক তুলে দিলাম। এবার 0.8, 0.8 দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে এর সঙ্গে 10 গুণ করো, এর সঙ্গে 10 গুণ 8 10কে 80 আর 10 10কে 100, এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে 1 গুণ, 16কে 16, 100কে 100, তাহলে কে বড় দেখো তো 80। তার মানে বড় থেকে ছোট হবে, থেকে ছোট হবে সমান সমান কে বড় 0.8, তারপরে হচ্ছে 0.4 গুণ 0.4। ঠিক আছে। 5 নম্বরের অঙ্কটা দেখো এবার। সেম একইভাবে এইভাবে অঙ্কগুলো করবে। 1.2 গুণ 1.5 কমা 1.2 কমা 1.5 করো এবার। 1.2 গুণ 1.5 সমান সমান কত হয়, এখানে গুণ করে দেখো রাফে। 1.2 1.5 করো, গুণ করো। 5 দুগুণ 10, শূন্য থাকে 1, 5 ওকে 5 রাখে 6, 12কে 12, তাহলে 0 6 আর 2 8, 1 দশমিক দুটোর পরে এই, তাহলে কত পেলাম 1.80। এবার দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, দশমিক উঠে গেল। এরপরে হচ্ছে 1.2, 1.2 এইটা লিখছি 1.2। এবার দেখো দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য এই, তাহলে আবার এইটা লেখো 1.5, 1.5 দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক উঠে গেল। এবার সেম একই 100 রয়েছে সবার বড় ঘরে। এবার আমরা 100 তৈরি করতে গেলে এখানে 10 দিয়ে গুণ, এখানেও তাহলে 10 দিয়ে গুণ, তাহলে 15 10 কত 150, 10 10কে 100, এর সঙ্গে 10 গুণ, এর সঙ্গে তাহলে 10 গুণ, তাহলে 12 10কে কত 120, আর এদিকে 10 10কে 100, এর সঙ্গে 1 গুণ, এর সঙ্গে 1 গুণ, তাহলে সমান সমান 180/100। এবার অতএব বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় থেকে ছোট হবে সমান সমান, প্রথমে কে বড় দেখো তো 180 বড়। 180 কোথা থেকে পেয়েছি 1.2 গুণ 1.5, এটা বড়। তারপরে রয়েছে বড় 150, এটা পেয়েছি 1.5 থেকে 1.5, তারপরে লিখে দেবা 1.2, ব্যাস হয়ে গেল। এবার আমরা পাস করেছি, এবার করব 6। 6 কত রয়েছে 2.3 ইন্টু 2.4 কমা 2.3 কমা 2.4, তাহলে করবো আমরা এখন। করো 2.3 গুণ 2.3 গুণ 2.4 সমান সমান, এবার আমরা এখানে রাফে গুণ করে দেখি। 2.3 গুণ হলো 2.4, করো গুণটা করো। 3 4 12, 2 হাতে 1 থাকে, 4 দুগুণ 8 আর 1 9, 1 ঘর কাটলাম, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 2 9 আর 6 15, 5 হাতে থাকে 1, 4 আর 1 5, দশমিক হচ্ছে একটার পরে, এইখানে একটার পরে, মোট হচ্ছে দুটোর পরে, তাহলে কত পেলাম 5.52। তাহলে নিচে দাগ দাও, দশমিকের জন্য 1 নিয়েছি, এই দশমিকটার জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য উঠে গেল। এবার এইটা লিখব 2.3,
দাগ দাও, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক উঠে গেল। পরে এইটা লেখো 2.4, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, উঠে গেল। এবার সেম একই, তাহলে 100 বানাবো আমরা, 10 দিয়ে গুণ করব, উপরে নিচে করে দাও। তাহলে 24 দশকে কত, এই 24 ওকে 24 আর একটা এই শূন্য এই বসিয়ে দিলাম, 240, 24 দশকে 240, আর 10 দশকে কত, 100। তাহলে এর সঙ্গেও 10 গুণ, এর সঙ্গেও 10 গুণ, তাহলে কত, 23 ওকে 23, একটা শূন্য, 230 বাই কত, 100। আর এর সঙ্গে তো 1 গুণ হবে, এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে কত পেলাম, 552 বাই হলো 100। তাহলে কে বড়, 552 বড়, তাহলে কোথা থেকে পেয়েছি, এই দুটোর থেকে। তাহলে অতএব আমরা লিখব বড় থেকে ছোট, বড় থেকে ছোট হবে, ছোট হবে হবে সমান সমান কে বড়, তাহলে 2.3 গুণ 2.4, তারপরে কে বড় দেখো তো, 230, 240, তাহলে 2.4, তারপরে কে বড়, তারপরে 2.3, হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে 7 দাগ। 7 দাগ দাও। 7 দাগে কী রয়েছে, 7 দাগে রয়েছে 6.7 গুণ 7.2, 6.7, 6.2, এইটা রয়েছে, করো। 6.7 গুণ 7.2 সমান সমান কত, গুণ করে দাও দেখি এখানে, 6.7 আর 7.2কে গুণ করি, তাহলে 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর 1 13, 1 ঘর কেটেছি, 7 7 49, 9 হাতে থাকে 4, 6 7 42 আর 4 46, 4 9 আর 3 9 আর 3 12, 2 হাতে থাকে 1, 6 আর 7 আর 8 আর 4 বসে গেল, ব্যাস কত, 48, 24, দশমিক কয়টার পরে, একটা আর একটা, দুটো, মোট দুটো, তাহলে 48 দশমিক 24, 48 দশমিক কত, 24। এবার দাগ দাও নিচে, দশমিকের জন্য 1 নিলাম, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, এই উঠে গেল। এবার এইটা লেখো, এটা হচ্ছে 6.7, নিচে দাগ দিলাম, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, 10 উঠে গেল। তারপর লিখব 7.2, নিচে দাগ, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, এই দশমিক উঠে গেল। সেম একই, এবার আমরা একে করব 1 দিয়ে গুণ, তাহলে কত পেলাম, 48, 24 আর 100কে 100, আর একে আমরা 10 দিয়ে গুণ, একেও 10 দিয়ে গুণ, তাহলে পেলাম 670 বাই 10 10কে 100, আর একেও 10 দিয়ে গুণ, আচ্ছা 720 বাই 10 10কে 100, এই আমরা পেলাম না। তাহলে এবার বড়কে দেখো তো, বড় তো এইটা, তারপরে বড়কে এইটা, তারপরে বড় এইটা, তাহলে এবার আমরা লিখব বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে, বড় থেকে ছোট হবে, তাহলে কোনটা বড়, ওইটা, 6.7 গুণ 7.2, তারপরে বড় কোনটা, তারপরে বড় হচ্ছে 6.7, 6.7, তারপরে 7.2, হচ্ছে বড় থেকে ছোট। এবার আমরা 8 নম্বরের অঙ্কটা করে ফেলি। 8 প্রথমে কি রয়েছে, 8.2 গুণ 1.9, 8.2, 1.9,
তাহলে করো, আমরা এখানে রাফে গুণটা করি 8.2 1.9, 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 8 নং 72 আর হাতের 1 73, 1 ঘর কাটলাম, 2 ওকে 2, 8 ওকে 8, তাহলে 8, 3 আর 2 কত 5, আর 8 আর 7 কত 15, তাহলে দশমিক দুটোর পরে এই 15 পয়েন্ট কত পেলাম। আচ্ছা ওটাকে লিখিনি, 8.2 গুণ 1.9 সমান সমান পেলাম 15.58। দশমিকের জন্য 1 নিয়েছি, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, দশমিক উঠে গেল। এবার এইটা লিখব 8.2 দাগ দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক উঠে গেল। এবার লিখব 1.9 দাগ দিয়েছি নিচে, দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিক উঠে গেল। সেম একই, এর 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, 10 দিয়ে, 10 দিয়ে, এখানে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ, ব্যাস। এবার করো, সমান সমান কত পেলাম 15.58 পেলাম 100, আর এখানে সমান সমান কত পাচ্ছি 820, আর 10 10কে 100, আর এখানে কত পাচ্ছি, এখানে হচ্ছে 190/100। তাহলে লেখো, অর্থাৎ বড় থেকে ছোট হবে, সমান সমান কে বড়, এইটা বড় 1598, তাহলে পেলাম হচ্ছে 8.2 গুণ 1.9, এটা বড়, তারপরে বড় কত 820, এখানে আছে 190, তা 820 বড়, তাই পেলাম 8.2, এটা থেকে পেয়েছি আমরা 8.2 বড়, তাহলে আর রয়েছে 1.9, এটা লিখে দিয়েছি। তাহলে আমাদের হয়ে গেল 10 নম্বর শেষ। এবার আমরা করব 11 নম্বর করি, কেমন? 11 নম্বর দেখো, 11 নম্বর দাও। 11 নম্বরে দশমিক সংখ্যায় মান খুঁজি। কতগুলো ভাগ দিয়েছে, দশমিক সংখ্যায় মান খুঁজতে বলেছে। তাহলে 1 নম্বরে দেখে নাও, সোজা অঙ্ক। দেখো 0.625 ভাগ 5, এবার করি ভাগটা, 5 দিয়ে ভাগ করতে হবে 0.625, তাহলে 0 পয়েন্টটাকে না এখানে তুলে দিই, এই 0 আর পয়েন্টটাকে তুলে দিয়েছি, কেমন? 0 আর পয়েন্টটাকে কি তুলে দিয়েছি এখানে ভাগফলে এখানে। এবার আমরা কত রয়েছে 6, একবার তো যায়, তাহলে 5 ওকে, দেখো 5 ওকে কত, 6-এর মধ্যে 5 একবার যাচ্ছে, এই যে 5 ওকে 5। এবার বিয়োগ করবে, 5 আছে কত হলে 6 হবে, কত 1, এই 5-এর সঙ্গে এই 5 কি 1-এর সঙ্গে যাচ্ছে বলো, এই 5টা 1-এর সঙ্গে কি যাচ্ছে না, কারণ 5 বড় আর 1 ছোট। তাহলে আমরা কি করব বলো, এই 2টাকে নামাবো, এই 2টাকেই যে নামিয়েছি, তাহলে কত হলো, 1 এ 2 12 হলো। এবার যাচ্ছে, কারণ বড় হয়ে গিয়েছে 5-এর থেকে, তাহলে এবার 2 বার, দেখো 2 বার যায়, 5 দুগুণ কত, এই 10 দিয়েছো। এবার বিয়োগ করো, 2 নামিয়ে দাও, একে একে মিলে যায়, তো শূন্য বা সাইডে বসানোর কোনো দরকার নেই। এবার এই 5টাকে নামাও, এই 5টাকে নামিয়েছি, কেমন? তাহলে কতবার যাবে, 5 5 কত হলো 25, এইরকম করবে। তাহলে এটা আমাদের উত্তর হলো 0.125, 125। এবার আমরা 2 নম্বরে করি। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে কত রয়েছে, 2 নম্বরে রয়েছে 0.627, 0.627, একে ভাগ করতে হবে কত দিয়ে, 3 দিয়ে ভাগ করতে বলেছে, 3 দিয়ে, ঠিক আছে। 0.627কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা সে আগের মতো 0 পয়েন্টটাকে তুলে নিই, এই যে 0 আর পয়েন্টটাকে তুলে দিয়েছি। এবার কতবার যায়, এই দেখো 6-এর মধ্যে এই 3 কতবার যায়, 2 বার যায়, 3 দুগুণ কত 6, মিলে গেল, মিলে গেল, 6 মিলে গিয়েছে। এবার আমরা কি করব, এই 2টাকে নামাবো। দেখো এই 3 2-এর মধ্যে কি যাবে না, কারণ 2 ছোট আর 3 কি বড়। তাহলে আমরা কি করব বলো তো, এই 7টাকে, এই 7টাকেও নামিয়ে ফেলেছি, কারণ যাচ্ছে না তো। এবার কি করব, দেখো আমরা পরপর তো দুটো সংখ্যা নামিয়েছি, কিন্তু পরপর যদি আমরা দুটো সংখ্যা নামাই, তাহলে কি হয়, ভাগফলে একটা শূন্য দিতে হয়, কেমন? তাহলে এবার কতবার যাবে 27, 3-এর মধ্যে 3 কতবার যাবে, 3 নং 27, এই দেখো 3 নং এই 27 মিলে গেল। তাহলে আমাদের উত্তরটা 0.209, এটা আমাদের উত্তর হলো, কেমন?
তারপরে আমরা 3 নম্বরের অঙ্কটি করব। দেখো 3 নম্বরের অঙ্কটিতে কি বলেছে, 3 নম্বরের অঙ্কটিতে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে কতকে ভাগ করতে হবে? 0.343, 0.343কে ভাগ করতে হবে। করো। এবার দেখো 0 আর পয়েন্টটাকে আমরা নিয়েছি, তুলে দিয়েছি। এবার 3-এর মধ্যে কি 7 যাবে? যাবে না। তাহলে পাশের সংখ্যাটাকে আমাদের নিতে হবে। তাহলে কত হয়? পাশের সংখ্যা নিলে 3-এ 4 কত হয়? 34। তাহলে 5 7 35 বেশি হয়ে যায়, 4 7 কত? 28। এই 4 7 দাও 28 হয়েছে। 28 কত হলো? 14 হবে। 6 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 3 মিলে যায় 0, বা সাইডে বসে না। এবার দেখো 7 বড় 6 ছোট, তাহলে আমরা এই 3টাকে নামাবো। তাহলে 7 নং কত? 63, মিলে গেল। তাহলে আমাদের উত্তর কত পেলাম? 0.49। এবার আমরা 4 নম্বরের অঙ্কটি করব। 4 নম্বরে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 নম্বরে 4 দিয়ে ভাগ করতে হবে 651.2 একে, 651.2কে। তাহলে দেখো 4 তো একবার যাচ্ছে, 4 ওকে 4, 4 আছে কত হলে 6 হবে। 2, 2-এর সঙ্গে যাবে না, 4 বড় 2 ছোট, তাহলে এই 5টাকে আমরা নামাবো। 25, 4 ছক 4 ছক 24, বিয়োগ করে পাই কত? 1, 1 তো যাবে না, এই একটাকে এবার নামাবো। 11, 11, তাহলে 4 দুগুণ কত? 4 দুগুণ 8। এবার বিয়োগ করো। 8 আছে কত হলে 11 হবে? 8 আর 3 11, 9 10 11, 8 আর 3 11, হাতে কত থাকে? 1, 1 একে মিলে যায় 0, বা সাইডে বসে না। এবার আমরা কি করব? এই পয়েন্টটাকে এই ভাগফলে তুলে দিলাম। এই পয়েন্টটাকে এই দেখো এই ভাগফলে তুলে দিয়েছি। এবার এই 2টা এই তুলে দিয়েছি, এবার এই 2টাকে নামাবো। তাহলে 8 বাদ দাও। তাহলে 8 বাদ দিলে 4 8 কত? 32, এই দেখো মিলে যায়। এই যে, তাহলে আমাদের উত্তরটা কত পেলাম আমরা? 162.8 হয়েছে। এবার আমরা 5 নম্বরের অঙ্কটিতে করব। 5 নম্বরের অঙ্কটি দেখো কি করেছে। 5 নম্বরের অঙ্কটি 7 ভাগ 3.5, এই হয়েছে 5 নম্বরের অঙ্কটি। 7 ভাগ 3.5। এক কাজ করো, এখানে নিচে দাগ দিয়েছি, দশমিকের জন্য 1 নিয়েছি, আর একটা সংখ্যার জন্য একটা 0 নিয়েছি, দশমিকটা তুলে দিয়েছি। এবার সমান সমান দাও। এবার 7 লিখেছি, এই 7টা লিখেছি। এইবার ভাগ থাকলে কি করতে হয়? এই যে গুণ দিয়েছি, উল্টে যাবে, উপরে যাবে 10 আর নিচে আসবে কত? 35। ঠিক আছে। এবার কাটাকাটি করো। 7 ওকে 7, 7 ওকে 7, 7 দিয়ে একে যদি ভাগ করি কত হবে? 5 7 35 হলো। এবার 5 ওকে 5, 5 দুগুণ 10 সমান সমান কত পেলাম বলো তো? 2 পেলাম। হ্যাঁ, তাহলে আমরা উত্তর কত পেলাম? এই 2 আমাদের উত্তর হলো, মানে অ্যান্সার হলো 2। দেখেছো অঙ্কটা? সুন্দর অঙ্ক। এবার দেখো 6 নম্বরের অঙ্কটি দেখো। 6 নম্বরের অঙ্ক কি বলেছে? 18 ভাগ 0.2। তাহলে 18 আগে লেখো। 18, মানে এখানে দাগ দিয়ে দিই। দশমিকের জন্য 1 আমরা নিয়ে নিই, আগের অঙ্কটার মতো। দেখো আগের অঙ্কটার মতো এই দশমিকের জন্য 1 নিয়েছি, আর এই একটা সংখ্যার জন্য আমরা একটা 0 নেবো। এই দশমিক তুলে দিয়েছি। এইবার 18 ভাগ কত হলো? 2/10। এবার দেখো গুণ দেবো, এই গুণ দেবো 8, গুণ দিয়ে উপরে যাবে 10, নিচে আসবে 2। উল্টে গেল, যখনই ভাগ থাকলে গুণ দিলে উল্টে যায়, উপরে 10টা যাবে আর 2টা এই নিচে আসবে। এবার আমরা কাটাকাটি করব। তাই দেখো 2 ওকে কত? 2, আর 9 দুগুণ কত? 18। তাহলে 9 10কে কত পেলাম? 90। এটা আমাদের উত্তর হলো, 90 উত্তর হলো। ঠিক আছে, সোজা অঙ্ক, বেশি কঠিন নয়। এবার আমরা 6 করেছি, এবার 7 করি। 7 করো। 7-এ কি রয়েছে অঙ্কটা? দেখো 7-এ রয়েছে 28.8 ভাগ 1.2, এই অঙ্কটা রয়েছে। 28.8 ভাগ 1.2। দেখো দাগ দাও নিচে, প্রত্যেকে নিচে দাগ দাও। দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা 0 দশমিক তুলে দিলাম। কেমন?
আবার দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়েছি, দশমিক তুলে দিয়েছি। সেম আমরা আগের মতো করবো। দেখো 288 বাই কত 10, এবার গুণ দেব, গুণ দিয়ে উল্টে যাবে, উপরে যাবে 10, নিচে আসবে 12। এই 10 কেটে যায়। এবার 12 দিয়ে 12 দুগুণ 24, দেখো তো যাচ্ছে কিনা। 12 দুগুণ 24, 25, 26, 27, 28, হ্যাঁ যাচ্ছে। দেখো 12 দিয়েই যাচ্ছে। 12কে কত 12। এবার দেখো 12 দুগুণ কত 24, এই 28-এর মধ্যে কতবার গেল 24। 12 দুগুণ 24 থাকলো কত 24, 25, 26, 27, 28, 4 থাকে, 4 8 কত হয় 48। তাহলে 4 12 48, কত 4 12 48। এই যে পুরো কেটে গেল। তাহলে উত্তরটা কত হলো? এখানে তো 1 থাকে, এখানে 1 থাকে, তাহলে 24 অক্ষে 24, নিচে থাকে 1 অক্ষে 1, তাহলে আমাদের উত্তরটা 24ই হবে। 24 আনসার পেলাম। কাটাকাটি মানে কি বলতো? ভাগ করা। মানে 12 দিয়ে আমি কেটেছি, 12 দিয়ে 12কে ভাগ করলে কত পাবা? ভাগফল 1। বুঝতে পেরেছো? কাটাকাটি মানে হলো ভাগ করা। 12 দিয়ে 12কে ভাগ করেছি, 1 পেয়েছি। আর 12 দিয়ে 288-কে ভাগ করেছি, পেলাম কত 24। তাহলে 24 অক্ষে 24 আর 1 অক্ষে 1, তাহলে 24। এই দেখো 24 বাই যদি 1 হয়, তাহলে 1 দিয়ে যদি আমি 24কে ভাগ করি, তাহলে 24 অক্ষে 24, 24ই উত্তর হয়। মানে নিচে যদি 1 থাকে তাহলে ওই 1-এর কোনো ভ্যালু নেই, মানে মূল্য নেই। কিন্তু উপরে যদি 1 থাকে, সবসময় ওই 1টাকে দিতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যায়। বুঝতে পারছো? এবার আমরা কত 8 নম্বরের অঙ্কটি করব। 8 নম্বরে কি রয়েছে দেখো তো। আচ্ছা, 8 নম্বরে কত রয়েছে? 11.7 ভাগ 1.3। সেই আমরা একই করো। দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য, এই সমান সমান দাও 117 বাই 10, গুণ দিয়ে উল্টে দাও, উপরে গেল 10, নিচে আসলো 13। এই দেখো 10 10 কেটে গেল। তাহলে 9 13 মানে 117। দেখো 3 নং 27-এর 7 আধা থেকে 2, 9 9 10 11, হ্যাঁ 9 13 117। তাহলে কত পাবা? দেখো 13 অক্ষে 13, 9 13 117 সমান সমান কত? অ্যান্সার 9 পেলাম। কত পেলাম? 9 হলো আমাদের 8 নম্বর। এবার আমরা করব 9 নম্বর। এবার আমরা 9 নম্বরের অঙ্কটি করব। আইএক্স মানে 9, আইএক্স মানে 9 কত রয়েছে? 1.35 ভাগ 1.5। দশমিক দেখো, দশমিকের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, দশমিক উঠে গেল, দাগ দিলাম। দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়েছি, দশমিক তুলে দিলাম। সমান সমান 135 বাই 100। এবার গুণ দিয়েছি, উল্টে গেল, উপরে গেল 10, নিচে আসলো 15। 10 কে 10, 10 10কে 100, আর 15 দিয়ে যাবে 9 মনে হচ্ছে। 9 15 135। দেখি 15 গুণ 9 কত হয়? 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 9 কে 9 আর 4 13, হ্যাঁ 9 15 135, 15 কে 15, 9 15 135। তাহলে কত? দেখো 9 বাই কত থাকলো 10, 9/10। তাহলে আমাদের উত্তরটা কত হবে? 0.9। কত হবে? দেখো ভাগও করে দিতে পারো। এই দেখো দশমিক নিয়ে একটা শূন্য নিয়েছি, তাহলে 9 10কে কত? 9 10কে 90, বললাম না 0.9 উত্তর হবে। 0.9 আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? 0.9। এবার আমরা করব 10 নম্বরের অঙ্কটি। 10 নম্বরে দেখো কি রয়েছে। 10 নম্বরে 0.65 ভাগ রয়েছে 0.5। সেম করো, তাই ঠিক আছে। এবার সমান সমান 65 বাই কত 100, গুণ দিয়ে উল্টে দাও, উপরে গেল 10, নিচে আসছে 5। তাহলে 10 অক্ষে 10, 10 অক্ষে 10, 10 10কে 100, 5 অক্ষে 5, 5 13 65 সমান সমান কত? 13 বাই 10
দশমিকের জন্য শূন্য নিচ্ছি, না দশমিকের জন্য শূন্য লাগে না, আগে থেকে তাই 10 ছোট, 10 ছোট, ঠিক আছে। দেখো 10 তো ছোট, সমান সমান কত, 13/10, তাহলে 1.3 উত্তর হবে। 13 লিখেছি, 10 অক্ষে কত, 10, 3 থেকে যায় বিয়োগ করে দশমিক এবার হবে 30, 3 10-কে 30, এই ঠিক আছে। তাহলে 1.3 আমাদের অ্যান্সারটা হবে 1.3। এবার হচ্ছে কত আর রয়েছে কি না, 11, হ্যাঁ আর একটা অঙ্ক রয়েছে, 11 নম্বরের অঙ্কটি শেষ। 0.07 ভাগ 0.5, সেম একই দশমিকের জন্য এক, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিয়ে দশমিক তুলে দিয়েছি, আবার দশমিকের জন্য এক নিয়েছি, একটা সংখ্যার জন্য একটা শূন্য নিয়েছি, দশমিক উঠে যাচ্ছে, সমান সমান কত হচ্ছে 7/100, গুণ দিচ্ছি, উপরে যাবে 10, নিচে আসবে 5, 10 অক্ষে 10, 10 10-কে 100, সমান সমান তাহলে কত হচ্ছে, আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 7, এই দেখো 7 অক্ষে কত 7, আর 5 10-কে কত 50, তাহলে 7/50, 7/50। এবার আমরা করব ভাগ, এবার দশমিকের জন্য শূন্য, 50 অক্ষে 50, আচ্ছা 0, 2, 20, 20-র সঙ্গে তো যাচ্ছে না, 50 বড় 20 ছোট, তাহলে দশমিক তো রয়েছে, দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো, তাহলে 4×50 কত, 4×50 200, মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কত হলো, অ্যান্সারটা হলো 0.14, এটা আমাদের অ্যান্সার হলো, বুঝতে পারছো, 0.14, এটা আমাদের উত্তর হলো। তাহলে আমরা সমাপ্ত করলাম 11, এবার 11 সমাপ্ত করলাম, আর 12-তে কী রয়েছে, 12-তে দেখো সরল রয়েছে, দাঁড়াও 12-তে কী রয়েছে, 12-তে রয়েছে 11 করলাম, 12-তে গল্প লিখি, 13 নম্বরে রয়েছে সরল অঙ্কের মান খুঁজি, এইগুলো একটু দেখে নাও। সরল অঙ্কের মান খুঁজি, কয়টা অঙ্ক রয়েছে, 5টা অঙ্ক রয়েছে, নাহলে পরের দিন আমরা পার্ট 4-এ করে নেব, ওখানে 13 দাগ, কেমন, তাহলে 13 দাগে 5টা অঙ্ক রয়েছে। আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই।